এটা হচ্ছে 9G এর প্রথম প্রশ্ন একের এক। তো বলতেছে যেটা কোনো সরলরেখায় চলমান কোনো কণা টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব s সমান হচ্ছে এত সম্পর্ক দ্বারা প্রকাশ করা গতি শুরুর 5 সেকেন্ড পরে কণাটির বেগ আর ত্বরণ নির্ণয় করতে হবে। মানে আমার s সমান দেওয়া আছে হাফ টি কিউব প্লাস টি স্কোয়ার প্লাস 4t। এখন s মানে আমরা চিনি যে দূরত্ব, ঠিক আছে। এখন তাহলে আমাকে নির্ণয় করতে হবে বেগ এবং ত্বরণ। তাহলে দূরত্ব সমান হচ্ছে যে বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে দূরত্বকে আমি সময় দ্বারা যদি করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে এই বিষয়টা হয়ে যাচ্ছে আর কি। তো আমাকে ফার্স্ট অফ অল এটাই করতে হবে যে বি সমান তো এস বাই টি। তো ডিফারেন্সিয়েশন করলে হবে ডিএস বাই ডিটি হবে। তো ডিএস বাই ডিটি মানে হচ্ছে আমি কার সাপেক্ষে করতেছি, টি এর সাপেক্ষে, যেটা হওয়ার সেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এবার আমি টি এর সাপেক্ষে এই তিনটা রাশি যেটা আমরা যেভাবে অন্তরীকরণ করি সেভাবে করার চেষ্টা করি। তাহলে এটা করলে হবে থ্রি টি স্কোয়ার, আবার এখানে হাফ আছে এই, আর যোগ এখানে হবে 2t আর এখানে হবে 4। তো ডিএস বাই ডিটি আসতেছে কত, 3/2t স্কোয়ার প্লাস 2t প্লাস 4। ওকে, এটা হচ্ছে আমাদের ভি, কারণ ডিএস বাই ডিটি মানে তো আমরা শিখছি ভি, ঠিক আছে না। তাহলে এখন ভি যেহেতু জানি আমি, তাহলে আমি এখান থেকে বের করবো যেহেতু সময় টি সমান 5 সেকেন্ড, টি ইকুয়াল টু 5 সেকেন্ড যেহেতু, তাহলে সুতরাং ভি সমান হবে তাহলে 3/2, আমি টি এর ভ্যালু বসাবো 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 প্লাস 4, তাহলে হচ্ছে যে কত 25, 3 × 75, 75কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 75কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে যে 75/2 3 7 14 1 37.5 প্লাস 10 যোগ 4, তাহলে কত হচ্ছে 37, 47, 51, 51.5। এটা হচ্ছে যে বেগ আসলো এমএস ইনভার্স ফর্ম, এটা মানে যে কোনো একটা একক পার সেকেন্ডে। তো এখন আবার আমাকে ত্বরণ বের করতে হবে। এখন ত্বরণ বের করা মানে হচ্ছে যে আমরা আবার ত্বরণ সমান শিখছি, এর সমান আমরা শিখছি বেগ বাই সময়, ঠিক আছে। এখন বেগ মানে হচ্ছে এটা যেটা বের করে রাখছি সেটা, তার মানে আমাকে আবার একটা অন্তরীকরণ করতে হবে এ বের করার জন্য। তাহলে কাকে, ভি কে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমার এই আটা আসবে। তাহলে এর সমান আমি বলতে পারি ডিভি বাই ডিটি, তার মানে আমাকে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমার এটাকে করি, টি এর সাপেক্ষে এই অন্তরীকরণ করি। তো এটা আসতেছে, এটা একবার তুলি, যোগ 2t যোগ 4। তো এটাকে যখন অন্তরীকরণ করবো আমি, তাহলে আসতেছে 2টা সামনে চলে আসবে, 2t, আর এখানে 3/2 তো রয়ে গেছে, কনস্ট্যান্টকে আগে লিখতে হয়, 2 আর 2 কাটা যাবে। তারপরে এটাকে করলে হবে শুধু 2, আর এটাকে করলে 0, তাহলে টোটাল আসতেছে 3t প্লাস 2। এই 3t প্লাস 2, এখন t ইকুয়াল টু যেহেতু 5, তাহলে আমি ভ্যালু বসাচ্ছি 3 × 5 = 15, 2 = 17, তাহলে ত্বরণ আসতেছে 17m/s²। এটা হচ্ছে যে আমাদের একের এক। এরপর হচ্ছে একের দুই। একের দুই প্রশ্ন হচ্ছে একটি ট্রেন টি সেকেন্ডে 3t প্লাস 1/8t² মিটার অতিক্রম করে, 5 মিনিট পর তার বেগ কত হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। তো এখানেও তার অতিক্রম যেহেতু, তার মানে তার দূরত্বটা দেওয়া আছে, ঠিক আছে না। তাহলে এস সমান আমাদের এখানে দেওয়া আছে 3t প্লাস 1/8t² মিটার দেওয়া আছে। তো এটাকে আমরা আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, ডিএস বাই ডিটি করলাম। ডিএস বাই ডিটি করলে এটাকে যদি অন্তরীকরণ করি, তাহলে আসবে এটা 3 প্লাস এটা কনস্ট্যান্ট নাম্বার, এটার সাথে 2টা আগে চলে আসবে, তাহলে 2, তারপর 1/8t, তাহলে এটা কাটে গিয়ে 1/4t, 3 প্লাস 1/4 ইন্টু টি আসবে যে এই বেগ, মানে ডিএস বাই ডিটি মানে তো আমরা শিখছি ভি। তাহলে ভি সমান যদি এত হয়, এখন টি সমান 5 মিনিট বললাম, ঠিক আছে। 5 মিনিট মানে হচ্ছে 5×6 কত, 300 সেকেন্ড। তাহলে টি ইকুয়াল টু 300 সেকেন্ড যেহেতু, সুতরাং ভি সমান হবে 3 প্লাস ওই 1/4 ইন্টু টি এর ভ্যালু বসাবো 300। তাহলে এখানে ক্যালকুলেটার হিসেব করে আমাদের আসতেছে 78 মিটার। এটাই হচ্ছে যে আমাদের একের দুই। এরপর আমরা একের তিন করতেছি। তো একের তিনে বলতেছে একটি কণা সরলরেখায় এমনভাবে চলে যেন টি সময় তার অতিক্রান্ত দূরত্ব s সমান √t।
তো দেখা যায় যে কণাটির ত্বরণ ঋণাত্মক এবং বেগের ঘনফলের সাথে সমানুপাতিক। তো আমাদেরকে এটা দেখাতে হবে। তো আমাদেরকে দেওয়া আছে কি, কন্ডিশনটা দেওয়া আছে s সমান √t, আর এখান থেকে প্রমাণ করতে হবে মানে ত্বরণ বা এর মান, এর মানটা মাইনাস আসতে হবে, প্লাস আমাদেরকে দেখাই দিতে হবে যে ওই বেগটা মানে বেগের ঘনফল মানে ভি, বেগ যদি ভি হয় তাহলে ভি কিউব, তাহলে ভি কিউবের সাথে এটা কি সমানুপাতিক, আমাদের এটা দেখাইতে হবে। তো তো আমরা শুরু করি ফার্স্টে। এটা হচ্ছে 1/3। তো দেওয়া আছে ফার্স্টে s সমান √t। তো এখানে আবার ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে ds/dt মানে ডিফারেন্সিয়েট করলে আসবে কত, √t। তো রুটকে করলে √x কে করলে কত, 1/2 √x, x এর বদলে এখানে t আছে। ওকে, তো এরপরে এটাকে আমরা করতে পারি। এবার এটাকে এটা যেহেতু v, এটাকে আমরা যে শিখছি কি এখন মানে এই ম্যাথের জন্য এটা হচ্ছে বেগ বা ভি, তাহলে এখানে ভিটাকে আবার আমরা কি করব, ঘন করব। ওই যেহেতু বেগের ঘনফলটা চাইছে, তাহলে ভি কিউব সমান হবে কত, 1/2 কে করলে কত 8, আর এটাকে করলে কত হবে রুট আর এখানে এই টি সমান তো √t সমান হচ্ছে t⁻², √t সমান হচ্ছে যেহেতু t⁻², আর এটার সাথে আবার রুটের উপর কি করলাম, ঘন করলাম। ঘন যেহেতু করছি তাহলে এখানে কি একটা কিউব চলে আসলো। ওকে, এই ঘন করার ফলে এটা আসলো। তো এখান থেকে আবার এই সিস্টেম থেকে আমরা বের যদি করি, এখান থেকে আবার ভি কত আসে, মানে ভিটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেটা বের করে রাখছি আর কি, 1/t⁻², এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার ভি সমান তো এটা ছিল, আবার ভি কিউবটা আমরা বের করে রাখছি, তো আবার লিখি এটাকে। তো আমি যদি ভি সমান এটা আবার লিখি 1/2 √t না লিখে আমি লিখলাম t⁻²। তো t⁻² লেখার পর আমার t⁻², হ্যাঁ এটা লিখছি, হ্যাঁ ঠিক আছে। তো এটাকে আবার এভাবে লেখা যায় না যে হাফ t⁻, ওই -½ মানে লিখলাম না, x ইনভার্সটাকে উপরে লিখে দিলাম ½ t⁻²। তো এটা লেখার পর আমরা আবার ভি কে আবার কি করতে হবে, মানে ওই ত্বরণ বের করার জন্য আমাকে অবশ্যই এই dv/dt বের করতে হবে। তার মানে আবার ডিফারেন্সিয়েট করলাম ভি কে, তাহলে dv/dt সমান কত হচ্ছে, কনস্ট্যান্ট নাম্বারটাকে বাইরে রাখলাম হাফ কে, আর এটা হচ্ছে x⁻n এর সূত্র। তাহলে আমরা x⁻n এর সূত্র কি বলছি, nx⁻n এই। তো এটা আলটিমেটলি ঘুরে ফিরে কত আসে, 1/4 আসে, আর এদিকে আসে যে t⁻³ আসে। ঠিক আছে, এটা হচ্ছে এখন এই dv/dt অবশ্যই এটা কার মান, ত্বরণের মান বা এর মান। ঠিক আছে, বি সমান এত, বি কিউব সমান এত, বি কিউব সমান এত, এর সমান এত, এটা আমরা বের করে রাখলাম। এখন এখান থেকে আমরা দেখতে পাই যে এর সমান আসতেছে আমার লাস্টে দিয়ে -1/4, তারপরে 1/t⁻3/2 বা যেটা বলে আর কি। তো এটা এখন এটা এফ এর মান নিয়ে আসলাম এতটুকু। ওকে, এতটুকু আনার পর এবার আমরা দেখতেছি যে ত্বরণের ভ্যালু, এখন এর ভ্যালুটা ঋণাত্মক মানে নেগেটিভ চাইছে, এটা কিন্তু ঘুরে ফিরে কি নেগেটিভই, মাইনাস আনসার আসবে। তাহলে এই জিনিসটা কারেক্ট, নেগেটিভ আসছে। এবার আমরা কি দেখি যে ওরা বললো যে কি বেগের ঘনফলের সাথে সমানুপাতিক কিনা। এখন আমরা দেখি বিষয়টা সমানুপাতিক আসে কিনা। তো আমরা যদি ওই এ4টাকে এই পাশে পাঠাই, তাহলে বা 4 এর সমান কত আসতেছে, -1/t⁻3/2। ঠিক আছে, এটা আসতেছে। এখন আমরা ভি কিউবে বের করে রাখছিলাম এটা। ঠিক আছে, তো এই বা অন্য কাজটা করতে পারি, সেটা হচ্ছে আমরা ত্বরণের ভ্যালুর সাথে মানে এই ভ্যালুটার সাথে উভয় পক্ষে আমরা 4 দিয়ে গুণ করতে পারি। তো 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি একটু খেয়াল করি, যে এইখানে 4 দিয়ে গুণ করলাম তাহলে 4a পাইলাম, আর এখানে যদি 4 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি কত, -2, আর এখানে কত পাচ্ছি 1/t⁻3/2, যেটা ইয়ার মান। ভি কিউবের ভ্যালুটা আমরা দেখতেছি এত আসছে ভি কিউবের ভ্যালু। তো এখান থেকে আমরা বা একটু করে 8v³ বের করে রাখি। 8v³ সমান হবে যে 1/t, এখানে হচ্ছে 3/2, এটা হচ্ছে 8v³ এর ভ্যালু। আর এদিকে যদি আমরা দেখি তাহলে
4a বা 4a বা -4a যদি মাইনাস শুদ্ধ নিয়ে আসি, তাহলে -4a এর ভ্যালু হচ্ছে যে 1/t⁻3/2। তার মানে আমার -4a এর ভ্যালু আর ওইদিকে 8v³ এর ভ্যালু দুটোটাই সেম। তাহলে আমি এটা লিখতে পারি না যে -4a সমান 8v³। তাহলে আমি কি এটা লিখতে পারি যে, বা সমান আমি কি এটা লিখতে পারি যে, মানে -4টা যদি এ পাশে পাঠাই দিই, তাহলে হচ্ছে -2v³ সমান। তাহলে ওই -2 যেহেতু কি সংখ্যা, কনস্ট্যান্ট নাম্বার, এটা তো বাইরে রাখতে পারি। তাহলে কি হয়, v³ এর সাথে এই v³ এর সাথে এটা কি সমান, সমান মানে আমরা কি বলতে পারি, সমানুপাতিক। এটাই বলতে পারি আমরা। এই যেটা যেটা প্রমাণ করতে বলছে আর কি, বেগের ঘনফলের সমানুপাতিক ত্বরণটা, এটাই প্রমাণ করতে চাইছি আর কি। ওকে, এরপর হচ্ছে আমাদের 1 2 3, এরপর হচ্ছে 1 4। তো একটা সরলরৈখিক পথে চলমান কোনো কণা t সময়ে s সমান at স্কয়ার প্লাস এত দূরত্ব অতিক্রম করে, যেখানে abc সমান ধ্রুবক। তো t সময়ে কণার বেগ v বলে দেখাও যে v স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4as মাইনাস c। তো এটা আমাদেরকে দেখাতে হবে b স্কয়ার সমান মাইনাস b স্কয়ার সমান এত। তাহলে আমাদেরকে ফার্স্ট অফ অল এটা হচ্ছে যে কত, 1 2 3 1 4। ওকে, 1 4। ফার্স্ট অফ অল আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে s সমান এত at স্কয়ার প্লাস bt প্লাস c। তো এখানে আমি আবার ডিফারেন্সিয়েট শুরু করলাম ds/dt t এর রেসপেক্টে। তাহলে এটা কত আসতেছে, এটা আসতেছে 2a t যোগ এটা আসতেছে কত b, আর এটা 0 আসতেছে, কারণ কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে বলে কত 0। ওকে, তাহলে এটা পাইলাম আমি। তাহলে v সমান কত পাচ্ছি আমি, v এর সমান আমি পাচ্ছি 2at যোগ b, যেহেতু ds/dt সমান এত। তাহলে আমি v কে বর্গ করলাম, v স্কয়ার সমান কত হবে, a প্লাস b হোল স্কয়ার করবে, এটা a প্লাস b হোল স্কয়ার করলে কত হবে, পাশে পরে a স্কয়ার প্লাস 2ab টাকে আমি ডাইরেক্ট লিখতেছি 2ab প্লাস b স্কয়ার। ওকে, এবার আমি করছি b স্কয়ারটা এই পাশে নিয়ে আসতেছি, তাহলে v স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে প্রশ্নের সাথে মিলানোর জন্য। তারপর আমি এখানে কি করছি, 4a স্কয়ার t স্কয়ার প্লাস 4a tb। তো আমি যা কমন নিতে পারি আর কি, যে কমনের মধ্যে যেটা যায়, তো 4a কমন নিলে, কমন আরও নেওয়া যায়, তাহলে আমি সুবিধার জন্য at স্কয়ার প্লাস 4a পর্যন্ত কমন নিলাম। কারণ হচ্ছে যে এখানে ওই at স্কয়ার প্লাস বিটিটা যদি এখান থেকে দেখি, at স্কয়ার প্লাস বিটিটা কার মান, s, এই সিটা যদি এই পাশে চলে আসে s মাইনাস c, তাহলে at স্কয়ার প্লাস বিটিটা কার মান, s মাইনাস c এর মান। এটা আমার মিলানোর জন্য। তাহলে এখানে at স্কয়ার প্লাস বিটি না লিখে আমি কি লিখবো, 4s মাইনাস c, যেটা প্রমাণ করতে চাইছি এটাই প্রমাণ করলাম আর কি। ওকে, এবার হচ্ছে যে 1 5। যদি কোনো কণা এমনভাবে চলে যে এর দূরত্ব অনুরূপ সময়ের বর্গের সমানুপাতিক, তবে দেখাতে হবে যে বেগ সময়ের সমানুপাতিক এবং বেগ পরিবর্তনের হার হচ্ছে কি ধ্রুবক। তো এই জিনিসটা দেখাতে হবে, এবং এটা খুব একটা এখন পর্যন্ত বোর্ডে আসে নাই, তো আমাদের ইয়া থেকেই প্রমাণ করে দেখাতে হবে আর কি, যে এত আসে। ওকে, এটা হচ্ছে 5। তো আমাদের ফার্স্টে জিনিসগুলোকে ডিনোট করে রাখতে হবে যে, মানে যেহেতু দূরত্বকে আমরা এস ধরতেছি, মানে নর্মালি ধরি ফিজিক্সে, তারপর সময় হচ্ছে টি, এগুলো একটু লিখে রাখতে হবে। তারপরে হচ্ছে যে এই দূরত্বটা বলতেছে কি, তার মানে আমাদের বলতে হবে এস সমানুপাতিক টি স্কয়ার, যেহেতু ওটা কন্ডিশন, দূরত্বটা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক, তাহলে এস সমানুপাতিক সময়ের বর্গ মানে টি স্কয়ার। তো এখন এটা সরাইতে, সমানুপাতিকটা সরাইতে আমার কি লাগবে, একটা ধ্রুবক আনতে হয়, আমরা জানি এস। তাহলে এস সমান কি, কে টি স্কয়ার, কে আমরা সচরাচর ধ্রুবক ধরি, ঠিক আছে। তো এইবার আমি কি করবো, এই ডিফারেন্সিয়েট করবো, তাহলে ds/dt। তাহলে এটা কত আসতেছে, কে টি স্কয়ারকে করলে 2kt আসতেছে। তো 2kt হচ্ছে যে আমার এই একটা, তার মানে এখান থেকে আমার আবার দিতে পারি যে v সমান হচ্ছে কত, ds/dt সমান যদি হয় 2kt হয়, তাহলে আমি v সমানও কত 2kt এটা বলতে পারি। তো b সমান যদি 2kt হয় এবং 2 এবং k দুটোটাই কি কনস্ট্যান্ট নাম্বার, তাহলে কি আমি বলতে পারি না যে v সমানুপাতিক t, এটা বলতে পারি। কারণ 2 আর k, কে তো আমি কি ধরছি, ধ্রুবক ধরলাম, কে হচ্ছে যে ধ্রুবক ধরলাম। তাহলে কে যেহেতু ধ্রুবক ধরলাম, তাহলে আমি এটা বলতে পারি যে v সমানুপাতিক t। তাহলে একটা জিনিস কিন্তু প্রমাণ করা হয়েছে। এবার বেগ পরিবর্তনের হার ধ্রুবক, মানে বেগ পরিবর্তনের হারকে আমরা কি বুঝি, ত্বরণ বুঝি। তাহলে ত্বরণ মানে হচ্ছে কি, এই বেগ বাই সময়। তাহলে আমি কি v সমান 2kt তো জানি, তাহলে আমাকে কি করতে হবে, dv/dt বের করতে হবে। dv/dt যখন আমি বের করবো, তাহলে আমাকে t এর রেসপেক্টে কে করতে হবে অন্তরীকরণ। তাহলে 2kt কে যদি আমি রিডিউস করি, তাহলে 2k তো বাইরে থাকবে কনস্ট্যান্ট হওয়ার কারণে, এই t কে যদি করি, মানে ইয়াকে করি, তাহলে কত আসতেছে, 1 আসতেছে। তো 2k.1 সমান কত,
2k, তাহলে ত্বরণ বেগ পরিবর্তনের হার আসতেছে কত 2k। এখন 2 আর k দুটোটা কি আমার অঙ্কের জন্য কনস্ট্যান্ট, তাহলে কি আমি বলতে পারি না যে a সমান 2k? a সমান যদি 2k হয় তাহলে আমি কি বলতে পারি না a হচ্ছে কি, যেহেতু 2k একটা ধ্রুবক সুতরাং কি অর্থাৎ বেগ পরিবর্তনের হার কি, বেগ পরিবর্তনের হার ধ্রুবক। ওকে, এবার হচ্ছে যে আমাদের একের এক থেকে 5 হলে এবার আমাদের হচ্ছে 2 এর 1। তো 2 এর 1 করার জন্য আমাদের জিনিসটা বুঝতে হবে একটা, ফার্স্ট অফ অল বুঝতে হবে কি 0,1 0,1। আমরা অঙ্ক করার আগে একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। 0,1 এই জিনিসটা বলতে কি বুঝি, আর 0,1 এই জিনিসটা দেখে আমরা কি বুঝবো। 0,1 মানে হচ্ছে যে এটা হচ্ছে ওপেন লুপ, ওপেন বন্ধনী, আর এটা হচ্ছে খোলা বন্ধনী, এটা হচ্ছে বদ্ধ বা বন্ধ বদ্ধ বন্ধনী। তাহলে খোলা বন্ধনী বিষয়টা কি, খোলা বন্ধনী বিষয়টা হচ্ছে কি 0 থেকে 1 এর মধ্যে যে সমস্ত সংখ্যা আছে 0.1 0.2 0.3 এগুলা কি গ্রহণযোগ্য হবে না, এগুলো গ্রহণযোগ্য হবে না। 0 এর আগে -1 -2 -3 এগুলো গ্রহণযোগ্য হবে, আর 1 2 3 4 5 এগুলো গ্রহণযোগ্য হবে। আর 0,1 মাত্র হচ্ছে কি ওই 0.1 0.2 হাফ, তারপরে 4/1 3/1 এই সমস্ত সংখ্যাগুলো গ্রহণযোগ্য হবে, কিন্তু একের চেয়ে বড় 2 3 4 5 6 এই সমস্ত সংখ্যা গ্রহণযোগ্য হবে না, আবার -1 -2 গ্রহণযোগ্য হবে না। এবার গড় মান উপপাদ্য বিষয়টা কি, গড় মান উপপাদ্য বিষয় থেকে আমাদের একটা মনে রাখতে হবে, একটা সূত্র আছে জাস্ট এখানে, জাস্ট গড় মান উপপাদ্যের সূত্র, যে গড় মান উপপাদ্যের সূত্র হলো b মাইনাস a f প্রাইম c সমান ফাংশন অফ b মাইনাস ফাংশন অফ a। এটা হচ্ছে গড় মানের সূত্র, এবং এটা দিয়ে আমাদের ম্যাথগুলো করতে হবে। আর এখান থেকে সচরাচর বোর্ড ম্যাথ আসে না, বোর্ড ম্যাথগুলো এখান থেকে মোটামুটি 9G থেকে কোনো বোর্ড ম্যাথগুলোই আসে না, তাও আমরা একটু রিস্ক ফ্রি করার জন্য করে রাখবো। তো এই সূত্রটা আমাদের দেওয়া থাকবে। এখন f প্রাইম c মানে কি, f c আগে এটা চিন্তা করি, ফাংশন অফ c যদি থাকে এবং f প্রাইম c যদি নিতে হয় আমাকে ফাংশন অফ c থেকে, এর মানে হচ্ছে আমাকে ওই আমরা যেভাবে 9e তে y1 থেকে y2 ধরে করছি ডিডিএস গুলা, মানে y1 কে একবার অন্তরীকরণ করলে y2 চলে আসতো, তেমনি f ফাংশন অফ c কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে f প্রাইম c চলে আসবে। তার মানে আমাকে f প্রাইম c বের করতে হলে আমাকে এটাকে একবার অন্তরীকরণ করতে হবে। এবার আমাকে চিন্তা হবে b কে a কে ফাংশন অফ b কে ফাংশন অফ a কে। তো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে প্রশ্নের মধ্যে বন্ধনীতে যে বলা থাকে, এই যে এরকম আমাদের এই ম্যাথটার মধ্যে বন্ধনী হচ্ছে কি 0,1 এরকম বন্ধনী আছে, মানে ব্যবধি আছে। এই ব্যবধির জন্য এটা হবে a, এটা হবে b, যে কোনো ব্যবধিতেই এটা হবে a, প্রথমটা হবে a, দ্বিতীয়টা b। তাহলে b মাইনাস a আমরা বিষয়টা বুঝতেছি, b মাইনাস a সমান এত, তারপরে এই b মাইনাস a সমান এত, সেখান থেকে আমরা আর ফাংশন অফ b মান হচ্ছে কি, যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের মধ্যে কি b এর মান 1 বসাবো, আর যে b এর মান 1 বসালে যে আনসারটা আসবে সেটা হচ্ছে ফাংশন অফ b এর মান, আর ফাংশন অফ a এর মান 0 বসাই ফাংশনটার মধ্যে যেটা বসাবো সেটা হচ্ছে a এর মান। ওকে, তাহলে আমরা এবার ফাংশন অফ x থেকে অঙ্কটা করা শুরু করি। তো আমাদের ফাংশন অফ x সমান দেওয়া আছে 3 + 2x - x²। এখন f প্রাইম x বের করব, f প্রাইম c বের করার জন্য মনে রাখতে হবে আমাকে f প্রাইম x বের করতে হবে। এটা হচ্ছে মেন ফাংশন, যেটা দেওয়া থাকবে সেটাকে একবার ডিডিএস করার পর এখানে শুধু x এর বদলে c বসাই দিব। তাহলে এটাকে আমরা ডিডিএস করা শুরু করি। 3 কে করলে আমরা 0 হবে, এখন 2x এর করলে কত হবে 2 হবে, আর -x² করলে হওয়া উচিত 2x, তো মাঝখানে চিহ্নটা মাইনাস। তাহলে এটা হচ্ছে 2 - 2x হচ্ছে কার মান, f প্রাইম x এর মান। তাহলে f প্রাইম x যদি হয় a হয়, তাহলে f প্রাইম c সমান কি হবে 2 - 2c হবে। এই x এর পরিবর্তে শুধু কি বসাইলাম, c বসালাম। এখন আমাকে কিন্তু দেখা দিতে হবে a সমান 0 আর b সমান কত 1। এটা আমি কোথা থেকে পাইছি, আমার প্রশ্ন থেকে পাইছি। a সমান 0 আর b সমান কত 1। এখন এখানে একটা জিনিস, এই উপপাদ্যটা একটা আছে, মানে লিমিট আছে, সেটা হচ্ছে কি a লেস c লেস b, মানে c এর একটা ভ্যালু আসবে যেটা a আর b এর মধ্যে, মানে 0 আর 1 এর মধ্যে আসতে হবে c এর ভ্যালুটা। এখন c এর ভ্যালুটা যদি 0 আর 1 এর মধ্যে আনতে পারি তাহলে আমি বলবো যে উপপাদ্যটা প্রমাণ হয়েছে, আর যদি না হয় তাহলে আমি বলবো যে উপপাদ্যটা প্রমাণ হয়নি। তো বেশিরভাগ অঙ্ক এখানে যেগুলো থাকবে সবগুলো কি গড় মান উপপাদ্য প্রমাণ করছে, এরকম প্রমাণ হয় না, এরকম কিছু আমাদেরকে দেয় না। তো আমরা a = 0 হলে আমি ফাংশন অফ a বের করবো। ফাংশন অফ a সমান, তাহলে ফাংশন অফ x থেকে ফাংশন অফ a বের করতে হবে। তাহলে এখানে a এর ভ্যালু বসাই, তাহলে 3 + 2 a মাত্র 0, ঠিক না। ফাংশন অফ a সমান হবে যে কি 3 + 2a - a², এখান থেকে। তাহলে ফাংশন অফ 0 কত হবে, ফাংশন অফ 0 হবে 3 প্লাস এখানে 0 এখানেও 0, তাহলে কত আসছে যে ফাংশন অফ 0 সমান 3। এবার ফাংশন অফ b বের করি, ফাংশন অফ b সমান হবে যে 3 + 2b - b²।
তাইলে ফাংশন অফ বি এর ভ্যালু কত 1, তাহলে 3 প্লাস 2.1 মাইনাস 1 স্কোয়ার, তাহলে 3 2 5, 5 থেকে গেলে কত 4 ফাংশন এত। এবার আমি কি করব, সূত্র অনুযায়ী এটা দেখে দেখে ইয়াটা বসাই দিব। এই আমাকে বের করতে হবে এফ প্রাইম সি থেকে সি বের করা হচ্ছে আমার উদ্দেশ্য, এবং সি বের করে আমি দেখবো এই শর্তটা মানছে কিনা। 0 থেকে এই যে এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, তাহলে 0 থেকে 1 এর মধ্যে সি এর মানটা যদি আনতে পারি এই সূত্র অনুযায়ী, তাহলে আমি বলবো যে আমার ম্যাথটা ঠিক আছে। তাহলে বি মাইনাস 1, বি মাইনাস এ মানে কত 1 মাইনাস 0, 1 মাইনাস 0 মানে কত 1, তারপরে এফ প্রাইম সিটা আমি এখানে রেখে দিলাম সমান ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ, তাহলে ফাংশন অফ বি এর মান আসছে 4, ফাংশন অফ এর মান আসছে 3, এটা লিখলাম। তাহলে আমাকে এফ প্রাইম সি সমান কত হবে, এফ প্রাইম সি সমান হবে 1/1। এখন 1/1 মানে কত 1, এফ প্রাইম সি তাহলে কত, এফ প্রাইম সি সমান আমরা লিখলাম যে 2 মাইনাস 2c, 2 মাইনাস 2c যদি 1 হয়, তাহলে আমার সি এর ভ্যালু কত আসতেছে, আমার সি এর ভ্যালু আসতেছে, তো 2 মাইনাস 2c যদি 1 হয়, তাহলে আমাদের সি এর ভ্যালু আসতেছে 2c সমান 1 আসতেছে, আর সি এর ভ্যালু আসতেছে কত হাফ। সি এর ভ্যালু হাফ মানে কি, এই শর্তটা ফিল আপ করছে, এই শর্তটা যেহেতু ফিল আপ করছে, তাহলে আমি বলবো যে কি গড় উপপাদ্যটি প্রমাণিত হলো। এবার আমাদের 2 এর বি এর 1, তো গড় মান উপপাদ্যের সাহায্যে নিম্নলিখিত ফাংশনগুলো সত্যতা যাচাই করা, এটা বলছে। তো 2 এর বি এর 1 বলছে ফাংশন অফ x সমান এত, এখান থেকে, এবং এটা এই বদ্ধ ব্যবধি দেওয়া আছে 0,4, তার মানে এখানে আমার 0,4 যেহেতু বলছে, তার মানে এখানে এর ভ্যালু 0 আর বি এর ভ্যালু কত 4। তো প্রশ্নটা যদি লিখি, তো ফাংশন অফ x সমান হচ্ছে যে x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3, আর এখানে ক্লোজ ইন্টিগ্রাল হচ্ছে 0,4, তাহলে 0 হচ্ছে যে এ আর 4 হচ্ছে বি, এটা আমি বুঝে গেছি। তো এবারে এই সিস্টেম ধরে আমাকে করতে হবে, এটা প্রমাণ করতে হবে। তো এফ এক্স যদি এত হয়, তাহলে আমি এফ প্রাইম এক্সটা বের করে রাখি। তো এফ প্রাইম এক্স বের করার আগে ফাংশন এক্সটার ব্র্যাকেটটা একটু ভাঙাটা বেটার। তো এটা ব্র্যাকেটটা ভাঙলে হচ্ছে কি এক্স কিউব মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 আসে, যেটা একটা মানে গুণফল আর কি, তিনটা রাশি গুণ করলে এই রাশিটা আসে। তো এফ প্রাইম এক্স সমান কত, এফ প্রাইম এক্স সমান হবে 3x স্কোয়ার, আর এটাকে করলে কত হবে 6 2 12x, আর এটাকে করলে হবে প্লাস 11, আর এটাকে করলে 0, এটা আমি লিখলাম না। তো এটা হচ্ছে আমার এফ প্রাইম এক্স। তো এখানে আমার কিছু লেখা লিখতে হবে, এই লেখার টার্মটা আমাকে মাথায় রাখতে হবে যে ফাংশন অফ এক্স হচ্ছে কি, ফাংশনটি বহুপদী। যেহেতু এটা দেখতে বহুপদী ফাংশন লাগতেছে, এটা আমরা বুঝলাম এটা ফাংশনটি বহুপদী। এখন এখানে আমাদের বলতে হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশনটা কি, অবিচ্ছিন্ন ফাংশনটা হচ্ছে যে ফাংশনটা বহুপদী ফাংশন হলে সেই ফাংশনটা হবে অবিচ্ছিন্ন ফাংশন। তাহলে এই বহুপদী, যেহেতু এই ফাংশন অফ এক্স ফাংশনটি বহুপদী, তাহলে এক্স এর সকল মানের জন্য ফাংশন এই ফাংশনটি আর কি, ফাংশনটি অবিচ্ছিন্ন, ফাংশনটি অবিচ্ছিন্ন। তো 0,4 মানে যে বন্ধনীটা দিবে সেই বন্ধনীটা লিখবো 0,4, এটা হচ্ছে ব্যবধি বা ব্যবধান, ব্যবধিতে 0,4, ওই যে প্রশ্ন দেওয়া আছে সেটা ব্যবধিতে ফাংশন অফ এক্স এর ফাংশন অফ এক্স অবিচ্ছিন্ন, এটা বলতে পারতে হবে, এটা লিখতে পারতে হবে 0,4 ইয়াতে ব্যবধিতে ফাংশন অফ এক্স হচ্ছে অবিচ্ছিন্ন, এটা আমাকে লিখতে পারতে হবে। আবার এখানে এবার এটা ছিল ক্লোজ ইন্টিগ্রাল, এখন আমাকে একটা ওপেন ইন্টিগ্রাল দিয়ে দেখাই দিতে হবে, ঠিক আছে। তো এক্স বিলংস টু, এখানে লিখতে হবে, এখানে কিন্তু প্রথম বন্ধনী, এখানে তৃতীয় বন্ধনী ছিল, এখানে লিখতে হবে কি আমার সেটার প্রথম বন্ধনী, এটা যে 0,4 এর জন্য যেটা আমি বের করে রাখছি, মানে এফ প্রাইম এক্স বিদ্যমান, এগুলো মানে বইয়ের লেখা আর কি, বিদ্যমান ওই উপপাদ্যের লেখাটা আর কি, বিদ্যমান বলে ফাংশন অফ এক্স ফাংশন 0,4 ব্যবধিতে গ্রহণযোগ্য, বা আমরা লিখতে পারি অন্তরীকরণযোগ্য লেখাটা বেটার, গ্রহণযোগ্যটা মানায় না, অন্তরীকরণযোগ্য। তো আমাদেরকে লিখে দিতে হবে, যেহেতু আমরা কি বের করবো, আমাদের শর্তের উপপাদ্য শর্তটা কি ছিল, এই শর্তটার মধ্যে আমাদের এখানে লিখতে হবে কি সি, যেহেতু আনসার আনতে হয় সি থেকে, মানে সি এর ভ্যালু আনসার করাটা হচ্ছে গড় মান উপপাদ্যের শর্ত, তাহলে আমাদেরকে লিখতে হবে অতএব সি বিলংস টু 0,4 ব্যবধিতে ফাংশন অফ এক্স এর
অন্তত একটি সমাধান পাওয়া যাবে। এই লাইনটা আমরা ইয়া থেকে লিখতে পারি, আমাদের সমাধান বইয়ে যেটা আছে সেরকম হুবহু লিখতে পারি। তাহলে আমরা আমাদের আবার সূত্রটা ফিরাই, সেটা হচ্ছে সূত্রটা কি ছিল, বি মাইনাস গড় উপপাদ্য, গড় উপপাদ্য অনুসারে, গড় উপপাদ্য অনুসারে বি মাইনাস এফ প্রাইম সি, আমরা আচ্ছা এফ প্রাইম এক্স বের করে রাখছি, তো এফ প্রাইম সিটাও বের করে রাখতে পারি। এফ প্রাইম সি সমান হবে 3c² মাইনাস 12c প্লাস 11। এফ প্রাইম সি সমান হচ্ছে যে ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ। তাহলে এখান থেকে আমরা ভ্যালুগুলো বসাই, আমাদের বি এর ভ্যালু হচ্ছে 4 আর এর ভ্যালু 0, তাহলে 4,0 মানে কত 4, তাহলে 4 এফ প্রাইম সি সমান ফাংশন অফ বি আর ফাংশন অফ এ। ফাংশন অফ বিটা আমরা এখানেও বের করে রাখতে পারি, ফাংশন অফ বিটার মানে হচ্ছে এটার ভ্যালুটা যখন আমরা 4 ধরবো, তো আমরা এটা এখন না করে আমরা ফাংশন অফ বিটা আগে থেকে বের করে রাখতে পারি, ফাংশন অফ এ, ফাংশন অফ বি এগুলো আগে থেকে বের করে রাখতে পারি। তাহলে ফাংশন অফ এ সমান হচ্ছে যে এই মেথডটা অনুসারে x³ - 6x² + 11x, x³ - 6x² + 11x - 6, এটা হচ্ছে ফাংশন অফ x। এখান থেকে ফাংশন অফ এ বের করলে a³ - 6a² + 11a - 6, তাহলে এখান থেকে যদি আমাকে ফাংশন অফ এর ভ্যালু যেহেতু 0, তাহলে এখানে আনসার আসে কত, শুধু -6 আসে, হচ্ছে যে এর আনসার। ওকে, এবার আমরা ফাংশন অফ বি বের করতে পারি। ফাংশন বি হবে b³ - 6b² + 11b - 6, আর ফাংশন অফ 4 হবে যে কি 64 - 6 × 16 + 11 × 4 - 6, 64 বিয়োগ 96 যোগ 44 - 6। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি, তাহলে 64 - 96 + 44 - 6 এর আনসার আসতেছে কত, 6 আসতেছে। তাহলে এবার সূত্রটা বসাই, সেটা হচ্ছে কি ওই যেটা ছিল বি মাইনাস এ বসাবো, বি মাইনাস এ হচ্ছে কত 4 এফ প্রাইম সি সমান ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ। তাহলে 6 থেকে 6 গেলে কত 0 আসতেছে, 6 থেকে 6 গেলে কত আসলো 0 আসতেছে। তা আমরা এবার ভ্যালুটা বসাই, বা এফ প্রাইম সি সমান আসবে 0। এখন এফ প্রাইম সি এর ভ্যালুটা আমরা ইয়া করে রাখছি যে 3c² - 12c + 11 = 0। এখান থেকে আমাদের একটু সি এর ভ্যালু দিতে হবে, যে 3c² - 12c + 11 = এই এফ প্রাইম সি এর মান ছিলাম সে মানটা, তো এখান থেকে আমাকে সি এর ভ্যালুটা আনতে হবে। তো এটা আসলে যায় না, ওই কি ওই মিডল টার্ম যায় না, তাহলে আমাকে এটা ক্যালকুলেটর ইউজ করে দ্বিঘাত সমীকরণ করতে হবে। ওই দ্বিঘাত সমীকরণ যেটা পড়ছিলাম আমরা -b + -√b² - 4ac + 2a, ওই জিনিসটা ইউজ করতে হবে। তো -b মানে হচ্ছে মাইনাসের উপরে -12 প্লাস মাইনাস দিলাম √b² মানে 12² -4, এর ভ্যালু হচ্ছে যে 3 আর সি এর ভ্যালু হচ্ছে 11 আর 2a মানে হচ্ছে 2.3। তাহলে এখানে আসলো কত, এখানে আমার ঘুরে ফিরে আসতেছে 12 প্লাস মাইনাস √144 থেকে 3 4 12, 12 × 11, 12 × 11, 140 থেকে 132 বাদ দিব, তাহলে কত আসবে 12 আসবে, √12 থাকবে আর কি। তো এখানে থাকবে √12, তো এখানে যদি হিসাব করি তাহলে এই √12 থেকে আমার নিচে তো 6, তাহলে এখানে একটু হয় এই 12 প্লাস মাইনাস √12কে আমরা লিখতে পারি না 4√3 না, √12কে আমরা এভাবে লিখতে পারি যে 4 × 3 এভাবে লিখতে পারি, আর √4 মানে হচ্ছে আমরা শিখছি 2, তাহলে আমরা এটাকে আলটিমেটলি কীভাবে লিখতে পারি যে 12 প্লাস মাইনাস 2√3। এই লাইনটা আসে, এখান থেকে আমি 2 কমন নিব, এখানে 2 দিয়ে কাটা দিব, তাহলে ভ্যালুটা চলে আসে। তাহলে আমি 2 কমন নিলাম, 2 কমন নিলে হচ্ছে যে 6 প্লাস মাইনাস √3, আর এখানে থাকে 6, তো কাটাকাটি দিলে এখানে হয় 3 আর এখানে থাকে 6 প্লাস মাইনাস √3। এটা হচ্ছে সি এর ভ্যালু। এখন সি এর ভ্যালু কয়টা, দুইটা ভ্যালু, সি এর দুইটা ভ্যালু যেহেতু আছে এইটা হচ্ছে আনসার। ওকে, এটা হচ্ছে আমাদের 2 এর 2, বি এর 2, ফাংশন অফ এক্স সমান √x² - 4, এবং এখানের মধ্যে ক্লোজ লুপটা দেওয়া হচ্ছে 2, 4।
ওকে, তো আমাদের এখান থেকে ফাংশন অফ এক্স যেহেতু দেওয়া আছে, তো আমরা এফ প্রাইম এক্সটা বের করে রাখি। এফ প্রাইম এক্স সমান কত হবে, রুট এক্স এ করলে হচ্ছে 1/2 রুট ওভার এত। আবার এটাকে যদি আবার করি তাহলে হচ্ছে যে তোমার রুট এক্স স্কোয়ার মাইনাস 4 কে করলে 2x পাবো। তার মানে আলটিমেটলি এই 2 আর এই 2 তো কাটা থাকবে, তাহলে x ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4 হচ্ছে ফাংশন অফ এফ প্রাইম এক্স। তাহলে আমাকে ওই আগের মতো আগের লেখাটা লিখতে হবে, x বিলংস টু ওই ক্লোজ লুপ, ফার্স্ট ক্লোজ লুপ 2,4 এর জন্য ফাংশন অফ এক্স এর একক ও নির্দিষ্ট মান বিদ্যমান। তো মানে এই এই বন্ধনীর ভিতরে তোমার ফাংশন অফ এক্স এর মানগুলো আছে, তাহলে বলতে পারবো যে আমি কি, যে ফাংশন অফ এক্স ফাংশনটা এই বন্ধনীতে অবিচ্ছিন্নভাবে আছে। তাহলে বলবো যে কি, সুতরাং ফাংশন অফ এক্স 2,4 ব্যবধিতে অবিচ্ছিন্ন। এখন আবার ওইটার বিপরীতটা লিখতে হবে, 2,4 কি দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মানে খোলা বন্ধনী দিয়ে। তাহলে x বিলংস টু 2,4 এর জন্য f প্রাইম এক্স বিদ্যমান। x বিলংস টু 2, এর জন্য f প্রাইম এক্স যেহেতু বিদ্যমান, তাহলে আমাকে এখান থেকে বলতে পারতে হবে যে এই ফাংশন অফ এক্স 2,4 খোলা ব্যবধিতে ওই অন্তরীকরণযোগ্য, এই লেখাটা আমাকে লিখতে পারতে হবে। এবং এই লেখাটার পর আমাকে ওই ইয়াগুলো নিতে হবে, ওই যে লাইনগুলো লিখতে পারছিলাম সেটা, যে ফাংশন অফ এক্স এখন এই গড়মান উপপাদ্যটা হচ্ছে একজন সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ বা ল্যাগ্রাঞ্জ কোন নাম দেয় আর কি। তো ল্যাগ্রাঞ্জের ফাংশন অফ এক্স ল্যাগ্রাঞ্জের গড়মান উপপাদ্যের সকল শর্ত পূরণ করে। তাহলে সুতরাং সি, ওই যে আমরা সি এর মান বের করব, সি বিলংস টু 2,4 এ ফাংশন অফ এক্স এর অন্তত একটি মান পাওয়া যাবে। তো এরকম লেখার পর আমাকে ওই সূত্রটা লিখতে হবে, বি মাইনাস এ এফ প্রাইম সি সমান ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ। এখন তাহলে আমি জিনিসগুলো বের করে রাখি, বি কত, এ কত। এ সমান হচ্ছে আমার এই অঙ্কের জন্য এই 2 যেটা প্রশ্নে দেওয়া আছে, বি সমান দেওয়া আছে আমার এই অঙ্কের জন্য 4। ওকে, এ সমান 2 আর বি সমান 4, তাহলে আমি বি মাইনাস এ সমান কত পাচ্ছি, 2 পাচ্ছি। আর এফ ফাংশন অফ এফ প্রাইম সিটা বের করতে পারি আমি ওই প্রশ্ন থেকে, আগেরটা অঙ্কটা থেকে। এফ প্রাইম সি সমান হচ্ছে সি বাই রুট ওভার সি স্কোয়ার মাইনাস 4, সি বাই রুট ওভার সি স্কোয়ার মাইনাস 4। এফ প্রাইম সি হলো এটা। তো এখন আমি কি করবো, এফ প্রাইম সি বের করে রাখছি, এখানে বি মাইনাস এস হচ্ছে 2, এফ ফাংশন অফ বি বের করে রাখি। ফাংশন অফ বি হচ্ছে কত, প্রশ্নে দেওয়া আছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে ফাংশন অফ বি সমান হচ্ছে যে রুট ওভার 4 স্কোয়ার মাইনাস 4, মানে ফাংশন অফ বি 0। আর ফাংশন অফ এস হচ্ছে দেওয়া আছে যে 2, তাহলে রুট ওভার 2, আচ্ছা না, 4 স্কোয়ার মাইনাস 4 মানে তো রুট 8, আর 2 স্কোয়ার মাইনাস 4 মানে সেটা 0। তাহলে বি মাইনাস এ হচ্ছে যে, এই সূত্রটা আবার বসাবো, তাহলে এখানে পাচ্ছি কি 2 এফ প্রাইম সি সমান রুট 8 বা এফ প্রাইম সি সমান পাচ্ছি আমি রুট 8/2। এফ প্রাইম সি এর ভ্যালুটা বসাচ্ছি এখন, সি ডিভাইডেড বাই রুট ওভার সি স্কোয়ার মাইনাস 4 সমান রুট 8/2। রুট 8/2টাকে কীভাবে এভাবে লেখা যায়, যে রুট 4 ইন্টু 2 ভাবে লেখা যায়, আর এটা যেমন আছে তেমন। রুট 4 ইন্টু 2 মানে আসলে কত, 2 রুট 2 ডিভাইডেড বাই রুট 2, তাহলে এখানে কত আসে, এটা 2 থাকে। আর এবার উভয় পক্ষে বর্গ করলে এটা হচ্ছে সি স্কোয়ার, এটা হয়ে গেল কি, ব্র্যাকেটটা তুললাম, সি স্কোয়ার মাইনাস 4, আর এটা হয়ে গেল 4। এবার এখান থেকে আমি ভ্যালুটা আনার চেষ্টা করি, বা সি স্কোয়ার সমান 4c স্কোয়ার মাইনাস 16, বা তাহলে এভাবে দেওয়া করলে কত আসে, 3c স্কোয়ার সমান আসতেছে 16, আর সি এর ভ্যালু আসতেছে প্লাস মাইনাস রুট ওভার 16/3
মানে আসলে প্লাস মাইনাস 4/√3 আসতেছে। এটাই হচ্ছে তোমার আনসার আর কি। ওকে, এবার এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী মান উপপাদ্য, মানে মধ্যমান উপপাদ্য। এর আগেটা হচ্ছে গড় মান উপপাদ্য, এটা হচ্ছে মধ্যমান উপপাদ্য। এখান থেকে একটা সমাধান বের করে দেখাইতে হবে। তো এগুলো খুবই আরো ইজি। যেখানে আছে যে এক্স দিয়ে চলকের সাপেক্ষে যে আছে সেটা হচ্ছে একটা বহুপদী। তো এটা হচ্ছে ফাংশন অফ এক্স, এটাকে আমি ফাংশন অফ এক্স ধরবো। এবং আমার উদ্দেশ্যটা কি, আমাকে যে ক্লোজ লুপের যে দুইটা বন্ধনী দিছে, একটা হচ্ছে 1 আর 2, দুইটা মান দিছে, ওই 1,2 মান দিছে। এই 1,2 এর মধ্যে আমি একবার ফাংশন অফ 1 বের করবো, আমি ফাংশন অফ 2 বের করবো। এখন মধ্যমানের শর্তটা কি, মধ্যমান উপপাদ্যের শর্ত হচ্ছে যদি 1 আর 2, ফাংশন অফ 1 আর ফাংশন অফ 2 এর মানটা ভিন্ন আসে, বিপরীত চিহ্ন বিশিষ্ট আসে, মানে একটা প্লাস আসবে একটা মাইনাস, তাহলে আমি বলবো যে কি এই মানে কি ব্যবধিতে সমাধানটা আছে। ঠিক আছে, মানে এই হলো যে ফাংশন অফ এক্স এর সমাধান এই ব্যবধিতে আছে বা বিদ্যমান, এটা বলবো, আনসারটা হয়ে যাবে। তো ফাংশন অফ এক্স সমান এত, তাহলে এখানে আমাদের ইয়ারটা কি ফাংশন অফ 1 বের করবো। তাহলে 1³ মাইনাস 4.1 প্লাস 1, তাহলে কত আসছে, -2 আসতেছে। তাহলে এটা মাইনাস আসলো। আর এটা হচ্ছে কি কত, ফাংশন অফ 2 সমান 2³ মানে 8 মাইনাস 4.2 মানে 8 প্লাস 1, এটা ভ্যালু আসলো 1। তাহলে একটা মাইনাস ভ্যালু হচ্ছে, একটা প্লাস ভ্যালু। আমার কিন্তু এরকম লাগবে মাইনাস আর প্লাস, আমার এখানে দুইটাই মাইনাস লাগবে না, আবার দুইটা প্লাসও দরকার নেই। একটা মাইনাস একটা প্লাস যদি আনতে পারি, তাহলে আমি বলবো যে কি এখানে এই ব্যবধিতে ফাংশনটা আছে। তাহলে আমাকে কীভাবে লিখতে হবে, এটা ফাংশন অফ 1 ও ফাংশন অফ 2 বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে লিখবো যে কি ফাংশন অফ এক্স, সুতরাং ফাংশন অফ এক্স এর সমাধান এই ব্যবধি যেটা দিছিল 1,2 ব্যবধিতে, বা বদ্ধ ব্যবধি যেগুলো লিখতে পারি সমস্যা নাই, বিদ্যমান বদ্ধ ব্যবধি খোলা ব্যবধিগুলো লেখা যায়, প্রবলেম নেই। তাই এটা কি দেখানো হলো বা প্রমাণিত। এবার হচ্ছে 3-এর 2। তো এটাতেও প্রশ্নটা দেওয়া আছে যে x³ প্লাস x² মাইনাস 2x ইকুয়াল টু 1। তাহলে এখানে একটা জিনিস দেওয়া আছে, ঠিক আছে। তো এই ইকুয়াল টু 1, তো আমার তো অবশ্যই ইকুয়াল টু 0 করতে হবে, না তো আমি এটাকে ফাংশন বানাতে পারবো না। তাহলে আমি এটা একটু কাজ করি, তাহলে বা x³ প্লাস x² মাইনাস 2x, আমি -1 ইকুয়াল টু 0 লিখবো। তো এবার আমাকে এই জিনিসটাকে আমার ফাংশন অফ এক্স ধরতে হবে। তাহলে এখানে লিখতে পারি ধরি ফাংশন অফ এক্স সমান x³ প্লাস x² মাইনাস 2x মাইনাস 1, এটা লিখতে পারি। এবার এটা এখানে বলতে হবে কি, এটা একটি বহুপদী ফাংশন। আর আমাদের মাথায় রাখতে হবে যে অবিচ্ছিন্ন হতে হলে বহুপদী ফাংশন হতে হবে। তাহলে সুতরাং ফাংশন অফ এক্স একটি অবিচ্ছিন্ন ফাংশন। যদি সে বহুপদী না হয় তাহলে সে অবিচ্ছিন্ন ফাংশন হবে না, অবিচ্ছিন্ন ফাংশন। তো এটা লিখবো। তো এরপর আমাদের এখানে ক্লোজ লুপের মধ্যে কি আছে, বন্ধনীতে এই আমাদের প্রশ্নের মধ্যে বন্ধনীতে আছে -1,1। এই প্রশ্নের মধ্যে ছিল যে -1,1 এটা ছিল। তাহলে আমি একবার ফাংশন অফ -1 বের করবো, আমি একবার ফাংশন অফ 1 বের করবো। এখান থেকে -1 বের করলে কি হবে, -1³ প্লাস -1² মাইনাস 2 -1 আবার -1। তাহলে এখানে কি -1, এটা হয়ে যাবে কি +1, আর এটা থাকবে কি +2, আর এখানে হবে কি -1। তাহলে আনসার কত আসতেছে, আনসার আসতেছে আমার 1। তাহলে এটা পজিটিভ, তাহলে ওইটা আমাকে নেগেটিভ আসতে হবে। দেখি ওটা নেগেটিভ আসে কিনা। ফাংশন 1 বের করি, তাহলে 1³ প্লাস 1² এখান থেকে বসাচ্ছি, এগুলো এই ভ্যালুগুলো এখান থেকে বসাচ্ছি। ফাংশন থেকে 1³ প্লাস 1² মাইনাস 2.1 -1। তাহলে কত আসছে 1 একে 2, 2 থেকে 2 গেলে 0, আর এখানে কত আসছে -1। তাহলে এটা কি বিপরীত চিহ্ন বিশিষ্ট, কারণে আমি এভাবে লিখে দিতে পারবো কি যে ওই আগেরটার মতো, যে ফাংশন অফ এত -1 এবং ফাংশন অফ 1 বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাই ফাংশন অফ এক্স এর সমাধান এত ব্যবধিতে বিদ্যমান। সেটা হচ্ছে কি আমার আনসার।